দুটো দিক উঠে আসছে। শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের, যিনি, তার সময়ে কিভাবে নির্বাচন হয়েছে আমরা মিডিয়ার মাধ্যমে যথেষ্ট দেখতে পেয়েছি। ঠিক আমাদের এখানে পঞ্চায়েত ইলেকশন যেভাবে হয়, পৌরসভা ইলেকশন যেভাবে হয়, উপনির্বাচনগুলো যেভাবে হয়, ওগুলো এমপি নির্বাচন ক্ষেত্রে ওই একইভাবে ওখানে ধারা দেখেছে। সুতরাং তিনি আইন শৃঙ্খলা নিয়ে যদি জ্ঞান দেয়, বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ আর বিশ্বাস করবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি বলছেন কারা ছাড় পেয়েছে, যারা ছাড় পেয়েছে তাদের মধ্যে কে কত দাগি না গিয়ে বলতে পারবো না, তবে অনেকে কিন্তু জেল মুক্তি হয়েছে। কংগ্রেস মূলত দেখা যাচ্ছে, মানে বিজেপি একটা অভিযোগ করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জর্জ সোরসের মাধ্যমে প্রচুর টাকা তারা ভারতে এনেছেন এবং সেগুলো দেশদ্রোহিতার কাজে ব্যবহার করেছেন, দেশবিরোধী কাজে ব্যবহার করেছেন, এবং সেই নিয়ে বিজেপি অভিযোগ করছেন। আপনার তো এখানে বলা যেতে পারে যে জোট সঙ্গী কংগ্রেস, এ রাজ্যে আপনাদের সঙ্গে প্রায় জোট সঙ্গী বলা যেতে পারে। কংগ্রেসের এই যে ভূমিকার নিয়ে যে অভিযোগ উঠছে, সেটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? কংগ্রেস আমাদের জোট সঙ্গী ছিল না, ওরা নিজে থেকেই দূরে চলে গিয়েছিল। সংযুক্ত মোর্চা তৈরি হলেও তারা বারবার তাদের হাইকমান্ড রাজ্যের যিনারা ছিলেন তারা বলেছিলেন যে আইএসএফ এর সাথে কোনো আমাদের সম্পর্ক নয়, আইএসএফ এর সাথে লেফট ফ্রন্টের সম্পর্ক, আর লেফট ফ্রন্টের সাথে কংগ্রেসের সম্পর্ক, এইভাবে আমাদেরকে এড়িয়ে গিয়েছে। আজকে সেটা আমি জবাবদি করবো না, কিন্তু এতটুকু কথা বলবো, বিজেপি যে অভিযোগটা তুলছে, অভিযোগের সারবত্তা কি আছে বাস্তবে আমরা দেখতে চাই। ধরো এই ধরনের যদি কন্ডা কারখানা চলে, বিদেশ থেকে টাকা আসবে, আমাদের দেশের মধ্যে অস্থিরতা তৈরি হবে, আমাদের দেশের নাগরিক অশান্তির মধ্যে থাকবে, আমাদের দেশের মধ্যে দেশবিরোধী কর্মকাণ্ড চলবে, এটা বন্ধ হওয়া দরকার। কিন্তু শুধুমাত্র বলে দিলে হবে না, বাস্তবে সেটা দেখতে হবে, কারা নিয়ে এসছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর নাহলে কি দেখলাম, কালীঘাটের কাকুর, বিখ্যাত কাকুর ভয়েস কণ্ঠস্বর, সে রিপোর্ট মনে এখনো কোর্টে সাবমিট হলো না, অলরেডি কাকু জামিন পেয়ে গেল। এই ধরনের না হয়ে যায়। আচ্ছা, বাংলাদেশে হ্যাঁ